আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওটি শুরু করেছি গতকাল রাতে। বাচ্চারা লেখাপড়া শেষ করে টেবিলটা গুছিয়ে নিয়েছি, আমি আমার মেয়েটা গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এর মাঝে বাচ্চারা আব্বু রাতে কিছু সবজি নিয়ে আসছিল। আসলে আমরা যারা বাচ্চার মা আছি তারা রাতে অনেক কাজ গুছিয়ে রাখলে কিন্তু সকালবেলা আমাদের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তো আমি এদিকে সবজিগুলো এক এক করে প্রত্যেকটা সবজি আমি গুছিয়ে নিচ্ছি। আজকের কাঁচামরিচগুলো কিন্তু ঝাল হবে না। তো আমি ওনাকে বলেছিলাম, তো পরে বলছে যা পেয়েছি নিয়ে আসছি, পরে আবার ঝাল কাঁচামরিচ পাইলে নিয়ে আসবো। তো আমি প্রত্যেকটা সবজি এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। পাশে কিন্তু আমার বড় মেয়ে টেবিলে বসে আঁকাআঁকি করছে। ও ঘুমায় না, আজকে মেয়েটা ঘুমায় না, সব কাজ শেষ, ওর কমপ্লিট ব্রাশ করে ফেলেছে। তা আমি বলছি যে তুমি ঘুমিয়ে ফেরো, ঘুমিয়ে নাও। ও বলছে না আম্মু, আমি ঘুম আসে না, আমি বসে ড্রয়িং করি, তুমি কাজ করো। তো আমি এদিকে কাঁচামরিচের ডাঁটাগুলো ফেলে দিলাম, ধনেপাতাগুলো পরিষ্কার করে আমি বক্সে রেখে দিব। দেখেন ও খুব সুন্দর করে টেবিলে বসে আঁকা। এটা কাঠগোলাপ, আমাদের ছাদে কাঠগোলাপ আছে। তো আমি বলছি এটা কি ফুল? বলছে যে ছাদে যে কাঠগোলাপ ওই ফুলটা। ওইটা আঁকা শেষ করে আবার নয়নতারা, আমাদের ছাদে নয়নতারা ফুল গাছ আছে। নয়নতারা ফুল, আমি বললাম যে নয়নতারা ফুল তো সাদা আছে আমাদের ছাদে। ও বলল না, গোলাপি কালারের নয়নতারা আছে। তো পরে ও নিজের মতো, আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর করে আঁকাআঁকি করতে পারে, মাশাল্লাহ। তো তারপরে দিন আজকে সকালবেলা আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পথে সিঙ্গারা আর পুরি নিয়ে আসছিলাম। তো সবাই মিলে খেয়ে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো দুপুরবেলা আজকে মিক্সড সবজি রান্না করব, সাথে চাল কুমড়া দিয়ে বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। তো এদিকে আমি এটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করে নিব আর সবগুলো সবজি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, কেটে পরিষ্কার করে নিলাম। তো যেহেতু সিঙ্গারা পুরি খেয়েছিল, অনেক নোংরা হয়েছে, তো আমি আবারও বাসাটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, যদি রান্না করতে করতে বাচ্চার আব্বু আসে পড়ে। তো এই কারণে আমি প্রত্যেকটা রুম এভাবে ঝাড়ু দিয়ে নিলাম। খুব বেশি একটা ময়লা হয় না আমার বাচ্চারা, আলহামদুলিল্লাহ। অন্যান্য বাচ্চাদের তুলনা আমার বাচ্চারা খুব বেশি ময়লা করে না। আমার 5 রুম, মাশাআল্লাহ। এক রুমে ওদেরকে নিয়ে সবসময় থাকি, আমি ডাইনিং রুমে থাকি, আমি রান্না টান্না করি ওইদিকে, ওইদিকে বসে আঁকাআঁকি করে। আর 4 রুম খুব সুন্দর করে গুছানো থাকে। মাঝে মধ্যে একটু হয়, আসলে বাচ্চারা সবসময় তো আর এক রকম থাকে না। তা আমি প্রতিটা রুম এভাবে ঝাড়ু দিয়ে নিলাম। খুব বেশি একটা ময়লা হয় না। আমার ঝাড়ু দেওয়ার সময় আমার বাচ্চা সামনে আসছে, ও ঝাড়ু দিবে। তো আমি বলছি না, তুমি এক পাশে যাও। তো চলে গিয়েছে কথা শুনে, মাশাল্লাহ। তো আমি প্রতিটা বাসায় এভাবে, আমি কিন্তু অফ ক্যামেরায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর বুটের ডাল, যেহেতু সবজি রান্না করব, বুটের ডাল আর মুসুরের ডাল দিয়ে, তো বুটের ডালটা আগে ভেজে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, পাশে রেখে দিয়েছি। এখন আমি সবজি রান্না করার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। এদিকে আমি সবজিগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, মাশাল্লাহ। খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। এক পাশে আমার সবজি রান্না হচ্ছে, অন্য পাশে আমার ভাত রান্না হচ্ছে। এদিকে আমার পুরোটা ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, মাশাল্লাহ। তো এদিকে আমার বাচ্চারা কিন্তু লেখালেখি করছে। ছোটো বাবু কিন্তু পাশে একটু আঁকাআঁকি করে, আবার ও চলে গিয়েছে নিচে বসে খেলাধুলা করতে। ও কী করে, ও মাঝে মাঝে খেলনা দিয়ে খেলবে না, ও প্লেট বাটি দিয়ে খেলবে। তো ওর ইচ্ছা, ওকে দিয়ে রাখি, ও খুশি থাকলেই আমার ভালো। তো আঁকাআঁকি এর মাঝে আমি আবার রান্না চেক দিতে চলে আসছি। দেখেন ওর খেলা শেষ, এখন ও চলে আসবে আবার। তা আবারও ওরা লেখালেখি করছে পাশে, এ কারণে ও আবার চলে আসছে। ও কিন্তু ড্রয়িং করে, আঁকাআঁকি করে। তা আমি ওদের যেহেতু দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার শীট দিয়ে দিছি, আমি পড়াচ্ছি ওদেরকে, লেখালেখি দিচ্ছি। একদিকে আমার রান্না হয়ে যাচ্ছে, সব কিছু কাজ কিন্তু আমার বাচ্চার আব্বু অফিস থেকে আসার আগেই করতে হয়,
কারণ ও ঝামেলা একদম পছন্দ করে না, একদম ক্লিনভাবে সব কিছু করে রাখি। তো এদিকে আমার সবজিটা রান্না প্রায় হয়ে আসছে। আমি কিন্তু বুটের ডাল সিদ্ধ করে আগে নিয়েছিলাম, তো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে। দেখেন আমি পুরোপুরিভাবে দেখতে পারি না, ভিডিওটা খুব বড় হয়ে আসছে এই কারণে। তো আমার সবজিটা কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আমি লেবু দিয়ে খুব সুন্দর করে আমি সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এদিকে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করেছি। এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্ততম দিন। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।